নিশ্চয়ই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। আমি কোনো কিছুই গোপন করব না। তবে তোমরা প্রথমে বলো, তোমরা কারা? আমরা হচ্ছে আরবের লোক। আমরা জাহাজে ভ্রমণ করার জন্য বের হই, কিন্তু সমুদ্রের ঢেউ আমাদেরকে নিয়ে দীর্ঘ 1 মাস আমাদের সাথে খেলা করে। অবশেষে আজকে সাগরের ঢেউ শান্ত হলো। তারপর আমরা এই দ্বীপটি দেখতে পাই। দ্বীপটি দেখার পর আমরা এই দ্বীপে আশ্রয় নেই, কিন্তু পেছনে দেখতে পাই বড় বড় পশমযুক্ত একটি প্রাণী। ওই প্রাণীটি ইশারা দিয়ে বলে যে এই ঘরের ভিতরে একটি মানুষ আছে, যার ফলে আমরা এখানে ছুটে আসি। আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। বাইসান বাইসান সম্পর্কে কি জানতে চাও? আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই। সেখানকার গাছগুলি কি এখনো ফল দেয়? হ্যাঁ দেয়। খুব শীঘ্রই সেই গাছগুলিতে আর ফল ধরবে না। আমাকে তোমরা বহেরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। বহেরাতুত তাবারিয়া সম্পর্কে কি জানতে চাও? তাবারিয়া নামক বিলে পানি আছে কি? হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে। অচিরেই তার পানি শেষ হয়ে যাবে। আমাকে তোমরা জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। সেখানকার কি সম্পর্কে জানতে চাও? জুগার নামক ঝর্ণায় এখনো পানি আছে কি? এবং সেখানকার অধিবাসীরা কি এখনো সেই পানি দ্বারা চাষাবাদ করে? হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা চাষাবাদ করে। এখন তোমরা আমাকে উম্মেদের নবী সম্পর্কে জানাও। তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল? হ্যাঁ, করেছে। যুদ্ধের ফলাফল কি হয়েছে? তিনি আশপাশের আরবদের সাথে জয়ী হয়েছেন এবং তারা ওনার আনুগত্য স্বীকার করেছে। তোমরা জেনে রাখো, তার আনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক। এবার আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দাজ্জাল। খুব শীঘ্রই আমাকে এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে। এখান থেকে মুক্ত হয়ে আমি 40 দিনের ভিতর সমস্ত পৃথিবী বিচরণ করব। কিন্তু মক্কা এবং মদিনায় আমার প্রবেশ নিষেধ থাকবে। মক্কা এবং মদিনায় আমি যখনই প্রবেশ করতে যাব, তখনই ফেরেশতারা আমাকে তরোয়াল নিয়ে হাওয়া করবে। খুব শীঘ্রই আমাকে মুক্ত করা হবে।